তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো খুশির খবর চলে এলো বন্ধুরা। খুশির খবর হলো মায়ের মন্দির আবারও খুলছে। তো কী বার থেকে খুলছে আর কখন থেকে তোমরা যাবে সব ডিটেলস কিন্তু বলবো আমার এই ভিডিওতে। তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যদি পুরনো হয়ে আছো তাহলে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার এই ভিডিও দেখার জন্য। তো প্রথমেই বলি যে মায়ের মন্দির কিন্তু শনিবার থেকে আবারও খুলবে। তোমরা সবাই শনিবার থেকে কিন্তু আবারও মায়ের মন্দির যেতে পারবে। আমি জানি মায়ের মন্দির যাওয়ার জন্য হাজার হাজার ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে। তো সেই অপেক্ষার দিন চলে এলো। শনিবার থেকে তোমরা সবাই আবার মায়ের মন্দির যেতে পারবে। আর মায়ের মন্দির বন্ধ কিন্তু টানা 1 মাস হয়ে গেল। যাই হোক, একটু সময় লাগে। তোমাদের সবাইকেই বলেছিলাম অপেক্ষা করো, মায়ের মন্দির হবে, সত্যের জয় হবে। তো সেই দিন চলে এলো। তো যাই হোক, শনিবার থেকে আবারও সেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির খুলছে। তো কিভাবে তোমরা মায়ের মন্দির যাবে, মায়ের মন্দিরটি কোথায়? তো প্রথমে বলি মায়ের মন্দিরটি হলো বৈকুণ্ঠপুর বেলারা হাই স্কুলের সামনে। তো ট্রেনে করে গেলে তোমাদের স্টেশন থেকে নেমে 8 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। সেখান থেকে বেরিয়ে একটু পায়ে হেঁটে পড়ে টোটো আছে। তো সেই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা মায়ের মন্দির খুব সহজে আসতে পারবে। আগে যেরকম নিয়ম ছিল টোটোতে করে অনেকেই আসতো, যেরকম নিয়ম ছিল, তো এটাও সেরকমই। আর ভাড়াটাও সেরকম, জনকে 30 টাকা ওই রকমই আছে। তো ওই টোটো করেই তোমরা কিন্তু খুব সহজে আসতে পারবে। আর বাসে করে এসব জিনিস কিন্তু আমি ঠিক এখনও জানি না। তো যখন যাব বাসে কিভাবে যাবে সব রকম ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো বলে রাখি, মঙ্গলা মা কিন্তু অনেক রকম ভক্তদের জন্য ব্যবস্থা করে রেখেছে। আর এখনও অবধি মঙ্গলা মায়ের মন্দিরে কাজ চলছে। শনিবারের আগেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখনও অবধি অনেকেই কিন্তু আছে যারা মায়ের মন্দির যাচ্ছে, তারা হয়তো কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারছে কিন্তু মঙ্গলা মাকে দর্শন করতে পারছে না। তাই কিন্তু এখন তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, এখন কিন্তু তোমরা কেউ যাও না। এখন ধরো বুধ, বৃহস্পতি, শুক্র এবারগুলো কেউ যাও না। তোমরা শনিবার থেকে আবারও যেতে পারবে, কারণ এখনও কাজ কমপ্লিট হয়নি। আর তোমরা এখন গেলে হয়তো কৃষ্ণকালী মাকে দেখতে পাবে কিন্তু মঙ্গলা মাকে দেখতে পাবে না। সেই জন্যই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকেই বলবো যে তোমরা শনিবার থেকে আবারও মায়ের মন্দির সবাই যাবে। তো অনেকেই চেয়েছিল যে মায়ের মন্দির বন্ধ করে দিই, কিন্তু মা যেহেতু আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে আগে বলে গেছিলাম, মা যেহেতু আছে সেহেতু বন্ধ করতে পারবে না। তো যাই হোক, আর মঙ্গলা মা ভক্তদের জন্য কিন্তু অনেক রকম ব্যবস্থা করেছে। আগেও অনেক মন্দির ছিল, হয়তো এরকম ব্যবস্থাটা ছিল না। আমি মায়ের মন্দির অনেকবারই গেছি, কিন্তু এবারে দেখেছি যে মঙ্গলা মা কিন্তু জল খাবার মানে টিউবকল বা বাথরুম, পায়খানা এসবেরই কিন্তু মঙ্গলা মা ব্যবস্থা করেছে। তার সাথে সাথে থাকা, খাওয়া দাওয়া এসব কিন্তু আস্তে আস্তে সবই হয়ে যাবে। যেহেতু মায়ের মন্দির হচ্ছে, সবই হয়ে যাবে, ওইসব কিন্তু কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, অনেকেই হিংসা করেছিল, অনেকেই মঙ্গলা মাকে বাজে কথা বলেছিল। অনেক ইউটিউবার আছে যারা মঙ্গলা মাকে গাল দিয়েছিল এবং বাজে বাজে কমেন্ট করেছিল, বাজে বাজে কথা বলেছিল, চিকিংবাজ বলেছিল। বিভিন্ন ধরনের ইউটিউবার আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে যারা মঙ্গলা মাকে এসব বলেছিল মঙ্গলা মায়ের যাতে মন্দিরেই না হোক। আর তারা চেয়েছিল যাতে মন্দির না হোক, কিন্তু যাই কি বলবো, যেহেতু মা আছে, কৃষ্ণকালী মা আছে, তারা কি যে করবে সেটা শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে যারা এরকম বলেছিল। তো যাই হোক, তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে গেছে। আরও যখন মন্দিরে হাজার হাজার ভক্ত দেখবে তখন আরও বন্ধ হয়ে যাবে। তো সত্যের জয় আজ হয়েছে, আর সারা জীবন হবে। মা আছে আর মা জীবন তো জাগ্রত, তোমাদেরকে বলি। তো সেই জন্যই তো তোমাদেরকে বলি যে তোমরা মন্দির যাও, যতদিন যেতে পারো না কিন্তু কী করবে, বাড়ি থেকে কিন্তু তোমরা মায়ের নাম জপ করো, মাকে ডাকো, মায়ের কাছে প্রার্থনা করো যাতে মায়ের মন্দির হোক। তো যাই হোক, মা হয়তো সবাইকার প্রার্থনা শুনেছে বা আমাদেরও প্রার্থনা শুনেছে, এবং মঙ্গলা মা যে কেঁদে কেঁদে মাকে দেখেছে তারও হয়তো কথা শুনেছে কৃষ্ণকালী মা। তো সেই জন্যই কিন্তু আবারও কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু হচ্ছে, আর শনিবার থেকেই মায়ের মন্দির খুলবে। তো মঙ্গলা মায়ের একটি ভিডিও তোমরা সবাই হয়তো দেখেছো। একটি বাচ্চা আছে, যে বাচ্চা কিন্তু মানে 16 কোটি টাকা লাগবে, মানে কি বলবো, একটি ইঞ্জেকশন লাগবে। তো মঙ্গলা মা কিন্তু ওর পাশে যাই দাঁড়িয়েছে। এটা দেখে খুবই ভালো লাগলো। অনেকেই যারা বলেছিলেন মঙ্গলা মা চিটিংবাজ, ফন্ডবাজ, তো কী হলো, মঙ্গলা মাকে দেখো আছে। মঙ্গলা মাকে তোমরা যারা ওইরকম বলো, সে কিন্তু মানুষের পাশে যে দাঁড়িয়েছে। তো যাই হোক, যারা খারাপ বলে তাদের কাছে খারাপই থাক, আমাদের কাছে ভালো তো আমাদের কাছে ভালো। তো সত্যের জয় হয়েছে, তোমরা সবাই মায়ের মন্দির যাবে। এখন কিন্তু মায়ের মন্দির কেউ যাও না। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আর বড় করছি না, একবার সবাই মন প্রাণ ভক্তি ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।
জয় মা।